প্রায় ১৭,০০০ ওদের শর্ট গান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো কিছু করতে পারবো না, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটার অ্যাকশন নিতে হবে। তো প্রথমত ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি যেটা ইসে হয়েছে যে আমরা আমাদের গমের একটু চাহিদা বাড়ছে, গমের ব্যাপারে আমরা কিছু গম আনবো এবং চালও কিছুটা আনা হবে এখন। আর সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মায়ানমার রিফিউজিদের যে স্থাপনা ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে অনেক কিছু স্থাপনার ব্যাপারে, সেটা আপনার একটা গ্র্যান্টের টাকা আছে, ওখানে আমরা করতে এসে করব। আর একটা ডকুমেন্টারি করবে ইলেকশন, প্রায়ার ইলেকশন, লোকজনকে ইসে করার জন্য, ইলেকশনটাকে উৎসব মুখর করার জন্য ওইটা একটা সংস্কৃতি মন্ত্রণালয় করবে। এটা ইন প্রিন্সিপাল আমরা বলেছি, কিন্তু এটা আপনার ওপেন টেন্ডার করে কাকে দেবে, কারণ এটা প্রফেশনাল একটা জব, মানে যারা ওই সব বিজ্ঞাপন চিত্র ইসে করে তাদের। এটা হলো ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি। আর আমার এখানে যে পারচেস কমিটির কতগুলো ইম্পর্টেন্ট ছিল, প্রথমত একটা হলো আমরা পাসপোর্ট, প্রায় ১ কোটি পাসপোর্টের আবার নতুন করে ইসে করবো, কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, ৬৫ লক্ষ এটা। আর প্রায় ১৭,০০০ ওদের শর্ট গান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। তারপরে সড়ক অ্যাজ ইউজুয়াল, সড়ক সিলেট একটা সড়কের কনসালটেন্সি। আরেকটা হলো ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন, টিকা কেনার জন্য প্রায় আমরা ওখানে বেশ ইউনিসেফের মাধ্যমে ওটা কেনা হবে, কারণ কতগুলো ওগুলো স্পেসিফিকেশন আছে, ওগুলো কোয়ালিটির ব্যাপার, এবং ওগুলো ওপেনে কিনলে এক্সপায়ারি ডেট চলে যায়, অনেক রকম ঝামেলাতে ইউনিসেফ ওটা করে। একবার নাম মাত্র ওদের একটা সার্ভিস চার্জ, ওটা সবচেয়ে, ওরা প্রায় ১৮০টা দেশের সমস্ত টিকা ওরাই প্রকিউর করে, ওদের মাধ্যমে আমরা করছি। আর কতগুলো সারের আমরা অলরেডি, কৃষির যে সারের যে চাহিদা, ডিএপি, ইউরিয়া, এগুলো আমরা টিএসপি, এগুলো আমরা করছি, ওটা আজকে দিয়েছি। সারের গুদাম আমরা অলরেডি 2টা মাগুরা, আর একটা বোধহয় কোথায় ছিল আমরা অ্যাপ্রুভ, আরেকটা সাতক্ষীরাতে একটা সারের গুদাম করা হবে, কারণ আমরা চাচ্ছি যে ওইটা একটু ক্যাপাসিটি বাড়াতে। আর ওসমানী বিমানবন্দরটা আরেকটু মডার্নাইজ করার জন্য এক্সটেনশন, রানওয়ে এক্সটেনশন, ওখানে কিন্তু বহুত অবকাঠামো রয়েছে, সেটা আমরা একটা রিভাইজ প্রস্তাব আর কি, এটা আমরা অ্যাপ্রুভ করেছি। আর রেলওয়ের একটা ২০০০ কক্সবাজারের যে যেটা আছে অংশটা আছে, ওটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কারণ এটা ৬ মাস আমরা বলেছি যেটা বৃদ্ধি করে, ডিসেম্বর পর্যন্ত ছিল, জুন পর্যন্ত করেছি। আপাতত এইগুলি সবার। এলএনজি, হ্যাঁ সরি, ওটা একটা, কারণ এলএনজি আমাদের না আনলে এমনিতেই তো সারের মানে গ্যাসের আমাদের একটু ইসে আছে, বিশেষ করে ব্যবসায়ীরা এলএনজি চাহিদা আছে, ওই ওদের জন্য আমরা এলএনজি। তো মোটামুটি আমরা সার্বিকভাবে বেশ কতগুলো জিনিস রোজার আগেই সেটা চাল, গম, এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে, আমরা বলছি অর্থ, যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে, যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এখন থেকে এই প্রস্তুতি চালানো একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো কিছু করতে পারবো না, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটার অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারাই সেই রিটার্নিং অফিসারকে, এইটা আমি টাকাটা এখন বলবো না, যেহেতু আমরা একটা বলছি, ওরা টেন্ডার করে আসুক, তারপর এটা এখন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। আমি তো পারচেস কমিটিতে এটা এসে অ্যাপ্রুভ আসে না। আইএমএফ ওরা বলতে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টিপাত করছে, কারণ ওরা মনে করে যে মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 পর্যন্ত নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে টাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন, আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাংকিং সেক্টরটা ওরা বলছে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটা বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। আর এনবিআর একটা তো খুশি, ওটা তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা ইন প্রিন্সিপাল তো হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার, তারপর এগুলো
পুনর্বিন্যাসের ব্যাপারে অনেক সময় লাগবে এটা, কিন্তু মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলো তো লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো সেই কয়টা জিনিস। ওরা নতুন কোনো শর্ত দেয় না, এটা একটা বেসিক্যালি আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে, যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে সার্বিকভাবে, যে আমরা যেটা করেছি এইটুকু মানে মোটামুটি আর্থিক দিকটা ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোল ইট, কারণ বাকিটুকু যে সময় আছে কত ওগুলো কনসলিডেট করা। না, এইটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না, শর্টগানের ব্যাপারটা তো আনসাররা তো শর্টগান নিয়ে মানে এটা আমরা করা হচ্ছে ওদের অনেক দিন যা ওদের দেওয়া হয় নাই, ওদের বিষয় যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল। ওইটা হয়তো আপনার এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে আসছে, ইন প্রিন্সিপাল পারচেস কমিটিতে তখন এগুলো ডিটেল আনবে। হ্যাঁ, ফোর্সফুলি ডিসপ্লে না না ওদের ইসে করবে না, ওরা তো আমরা বলছি যে ওদেরকে যত শীঘ্র আমরা পাঠাবো, কিন্তু সেই সময় যেটা আছে এটা মানবেতর জীবনযাপন করা তো এটা কারো কাম্য না, এবং এটার জন্য আপনার ইসে দিচ্ছে এটা একটা ইনফ্রাস্ট্রাকচার। আমি ডিটেল আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে ইসে হয়েছে, স্পেসিফিক জিনিসটা ওরা নিয়ে আসবে ওরা, আর ওটা করবে তো আপনার IOM করবে, ওটা কোনো প্রাইভেট সংস্থা না, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন, যারা ওটা স্পেশালাইজ ওদেরকে দেয়।